সংসারটা সুন্দর পরিপাটি গুছিয়ে রাখা যেমন একটা নেশা হয়ে যায় প্রত্যেকটা গৃহিণীর কাছে, তেমনি সংসারের প্রতিটি দিকে একটু সঞ্চয় করাটা হয়তো নেশা হয়ে যায়। তবে আমি এইভাবে সঞ্চয় করি বলে কেউ আমাকে দয়া করে কিপ্টে মনে করবেন না। হ্যাঁ, কিপ্টে একটু তো হতেই হবে, না হলে আগের দিনগুলো ভালো থাকা খুবই কঠিন হয়ে যাবে। রান্নার মধ্য দিয়েও গ্যাস বাঁচিয়ে কিভাবে আমার সংসারের একটু সঞ্চয় করে থাকি। কিপ্টেপনারও একটা পরিসীমা থাকে, তবে তার মধ্যে থেকেই আমি কিন্তু আমার সংসারের সঞ্চয়টা করে থাকি। অতিরিক্ত এর বাইরে কোনো কিপ্টেপনা করি না। তবে এটাকে কিপ্টেপনা বলা যায় কি জানি না। কিছু খুচরো পয়সা পেলেই একটা কৌটোর মধ্যে গুছিয়ে রাখা, কিংবা বাজার থেকে একটু নোট কিছু আসলেই সেটাকে সুন্দর করে এক জায়গায় সরিয়ে রাখা, যে পরবর্তীকালে যদি কোনো অসুবিধায় আসে তখন বের করব। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। এই যে সংসারের অনেকটা কাজ কিন্তু আমি আগিয়ে চলে এসেছি। আর ঠাকুরের ওই যে পিকচারটা দেখলেন, একটু ধুলো পড়েছিল, ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই, কেননা ধুলো পড়ে থাকলে একদমই দেখতে ভালো লাগে না। 2-3 দিন ভালোই রোদ্দুর দিয়েছিল, তবে আজকে দেখছি আকাশটা ভীষণ মেঘলা করছে। তবে এই 2-3 দিনের মধ্যে অনেক কিন্তু কাচাকুচি করে নিয়েছিলাম। আর এটা যদিও কালকের জামা কাপড়। এখন কি হচ্ছে বলুন তো, বিকালের দিকে হালকা বৃষ্টি এসে গেলে জামা কাপড়গুলো হয়তো একটু হালকা ভিজে ভিজে ভাব থাকে, তখন ওপর ঘরে এনে ওই যে একটা দড়ি টাঙানো হয়েছে তার মধ্যে দিয়ে দিই। তো সকালবেলা গুছিয়ে নিই, তার ফলে বেশ সুন্দর একটা গুছিয়ে রাখলে জামা কাপড়টা পরতে ভালো লাগে। আর এই ফুলগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, জানি না ধুলো কোথা থেকে উড়ে আসে। তবে হ্যাঁ, গ্রামে ঘরের বাড়ি তো, চারিদিকে ধুলোই ধুলো। তবু এখন তো ধুলো কোথায় কি, যখন শীতকাল হবে তখন দেখবেন, যখন মাঠে ট্রাক্টর দিয়ে চষা হবে তখন চারিদিক ধুলোয় অন্ধকার হয়ে থাকবে, তখন আর নিজেকেও চেনা যাবে না, আর ঘর দুয়ারের অবস্থা তো আরোই শোচনীয় হয়ে যাবে। তো যাই হোক, এই যে ছোট্ট আমার গাছটা আমি এখানে রাখি, ওতেও দেখছি যে বেশ ধুলো পড়েছে আর মাকড়সার জাল নিচের দিকে করে দিয়েছে। আসলে প্রত্যেক দিন পরিষ্কার করলেও তারা ঠিকই তাদের কাজ করে যায়। আর এটা আমার অভ্যাস, জানেন তো, মনে হয় গাছেদের জল তেষ্টা পেয়েছে, তারপরে ভাবি নিজেও একটুখানি জল খেয়ে নিই। তো এই রকমই করতে থাকি, আমি গাছেদেরকেও দিই, নিজেও খাই। আর এদিকে দেখুন আমার অফ ক্যামেরাতে ঘরগুলো কিন্তু গোছানো হয়ে গেছে, মায়ের ঘরটাও গোছানো হয়ে গেছে। চলুন তাহলে আজকে টিফিনে কি আছে সেটাই দেখি। চলে এসেছি একটুখানি টিফিনের আয়োজন করতে। কালকে জানেন রাত্রেবেলা হয়েছিল পরোটা সুজি, তো একটা পরোটা রয়ে গিয়েছিল, সেটা আর খাওয়া হয়নি। আর তার সাথে বেশ কিছুটা সুজিও আছে। আর একটুখানি আলুর চচ্চড়ি করে নেব, কেননা সকালে মুড়িটাও খাওয়া হয়ে যাবে, আর ওই বাসি রুটি এমনিতেই ফেলে দিতে হবে। আর আমরা মেয়ে ছেলেরা জানেন তো যে কোনো জিনিস ফেলতে একদমই চাই না। তো ওই রুটিটা আমি খেয়ে নেব, মানে পরোটা যেটা হয়েছিল ওটা আমি খেয়ে নেব। তো একদম সরু সরু করে আলু কেটে দিয়েছি, দিয়ে এটা বসিয়ে দিয়ে একটা বিছানার চাদর আসে, সেটা ভাবছি যে একটু ভিজিয়ে রাখবো। একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এখন যদি বিছানার চাদরটা কাচতে যাই তাহলে নিজেও ভিজে যাব, রান্নাবান্না তো অনেকটাই বাকি আছে। তাই ভাবলাম আলুটা যতক্ষণে হবে ততক্ষণ আমি বিছানার চাদরটা ভিজিয়ে নিতে পারবো। সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত পরিবারে বাড়িতে যদি একটুখানি আলু থাকে তাহলে মনে হয় আর কোনো সবজি প্রয়োজন না হলেও হবে। আর নিশ্চিন্তে থাকা যায় যে না, আলুটা ডালটা রয়েছে মানে কিছু না হোক আলু সিদ্ধ ডাল ভাতও করে খাওয়া যাবে। তাই সবসময় চেষ্টা করি আমরা যে যাতে আলুটা সবসময় বাড়িতে থাকে। তাই স্টোর থেকে 1 বস্তা আলু বের করেছিল, যদিও এখনও স্টোরে আলু আছে, আবার সেই দুর্গাপুজোর সময় বের করা হবে।
আর এখানে আমি বিছানার চাদরটা ধুয়ে দিচ্ছি। আসলে এই বিছানার চাদরটা পাতা হয়নি, কিন্তু ওই যে ছেলে এসেছিল যখন কদিন খুব গায়ে দিয়ে শুচ্ছিল, মানে ওই যে টেবিল ফ্যানের হাওয়াতে ও কী করে হালকা একটা চাদর নেয়, তারপরে ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে দিয়ে শুয়ে পড়বে। তো কখনো কখনো চাদরটা ইউজ করে, সেই কারণে আমি ভাবলাম যে একটুখানি কেচে তুলে রাখি। আর আমার একটা অভ্যাস কি, যে কোনো জিনিস ব্যবহার হলেই কেচে ধুয়ে মনে হয় যে তুলে রাখি, এমনি তুলে রাখতে একদমই ভালো লাগে না। আর সকালে কিছু চায়ের বাসন ছিল, সেগুলোও ধুয়ে নিচ্ছি। আর দেখেছেন আমি ছোট ছোট কেমন গ্লাস আছে আমাদের চা খাওয়ার। সাধারণত বেশিরভাগ দিনেই কিন্তু আমরা এই ছোট ছোট স্টিলের গ্লাসেতে চা খাই, এতে কিন্তু ভাঙার ভয়টাও কম থাকে, আর চা খাওয়াটাও বেশ ভালোই হয়, অসুবিধা কিছুই হয় না। আর গ্রামে ঘরে বুঝতেই পারছেন যে এইভাবেই চলে। আর এখন বেশ হাওয়াও দিচ্ছে আর রোদ্দুরও আছে। এই দেখুন চলে এসেছি, হাত মুখ ধুয়ে একটুখানি পাখার তলায় বসলাম, তারপরেই কিন্তু নিজের খাবারটা বেড়ে নিয়েছি আর খেয়ে নেব, তারপরে রান্নাবান্নার জোগাড়টা শুরু করে দেব। এদিকে আমি বিছানার চাদর ভেজালাম, টিফিন করলাম, তারপরে এই যে একটা পেঁপে পাড়তে এসেছি, দেখছি বাইরেতে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে। আকাশটার অবস্থা দেখেছেন, ভয়ঙ্কর অবস্থা। যদি বৃষ্টি হয় চারিদিকটা ভাসিয়ে দেবে, তবে প্রচণ্ড পরিমাণে হাওয়া আছে, তো না হলেও হতে পারে। যদি হাওয়া থেমে যায় তাহলে বৃষ্টি হবে, কিন্তু যদি হাওয়া দেয় তাহলে বৃষ্টির সম্ভাবনাটা একটু কমে যায়। এই যে একটা ছোট্ট করে পেঁপে নিয়ে এসেছি, পেঁপেটা আজকে ডাল দিয়ে রান্না করব, আর সাথে এই যে আলু নিয়েছি, আলু ভাজা করব। ওই যে বলছিলাম যে কিপ্টেপনার একটা সীমা থাকে, তবে সেই সীমার মধ্য থেকেই আমি কিভাবে সংসারের সাশ্রয় করে থাকি আর গ্যাস কিভাবে বাঁচিয়ে রাখা যায়, সেটাই ভাবলাম আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরি। যদিও আপনারা হয়তো বলবেন যে তুমি তো কাঠে রান্না করছো, গ্যাসে তো নয়। তবে হ্যাঁ, এই যে কাঠের উনুনটা কয়লা দেওয়া উনুন, এটা কিন্তু গ্যাসেরই সমান ধরতে পারেন। আর গ্যাসে যদি রান্না করে থাকেন তো সেম পদ্ধতিতে গ্যাসেতেও আপনারা করতে পারেন। আমি যে এই ভাতটা বসিয়ে দিলাম, আর আমরা অতিরিক্ত জল দিই না ভাতেতে, মাঝখানে কিন্তু হালকা জল আমরা দিই। তো আমি কি করি, এরকম একটা ছোট ডেচকি করে কিছুটা জল হাঁড়ির মুখটায় দিয়ে রাখি, তারপরে একটা ঢাকা চাপা দিয়ে দিই। হাঁড়িটা যত গরম হবে, জলটা ভাতটা যতটা ফুটবে, এই ওপরের যে ডেচকিতে জলটা রয়েছে সেটাও কিন্তু গরম হবে। যদিও ফুটন্ত গরম নাও হবে, তবে কিন্তু বেশ ভালো গরম হয়ে যায়। এটা চাইলে আপনারা ভাতেতেও দিতে পারেন, মানে ভাতে যদি জলের কম হয় সেটাও দিতে পারেন। আর রান্নার তরকারি পট্টতে তো দেওয়া যাবেই, সেই কারণে এইভাবে যদি আপনারা গ্যাসেতেও ভাত বসান, ওপরে যদি ছোট্ট একটা কিছু করে জল গরম বসিয়ে দেন, তাহলে এইভাবে ভাতের জলটা যে আপনার লাগবে, ঠান্ডা জলও দিতে হবে না, আলাদা করে কেটলিতে করে বা অন্য কিছু জায়গা করে গরম করার খরচটাও কিন্তু বেঁচে যাবে। আর চাইলেই এই জলটা কিন্তু সবেতেই আপনারা ব্যবহার করতে পারেন। আর এই যে আলুগুলো একটুখানি ভেজে নিচ্ছি। আর আমার কেমন লাগলো এইভাবে গ্যাস বাঁচানো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। নূতন বন্ধুদেরকে বলবো আপনারা কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, আমি অবশ্যই আপনাদের পাশে চলে যাব। একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আলু ভাজাটায় বেশ ঝালঝাল খেতে ভালো লাগবে। আর এখানে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম ডাল আর পেঁপেটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেইটা, ভালো করে নাড়িয়ে নেব। আর এইভাবেই কিন্তু পেঁপে দিয়ে ডালটা আমি করে থাকি, পেঁয়াজ আর অন্য কিছু মশলা দিই না, এইভাবে ভীষণ খেতে ভালো লাগে। আর ওই যে গরম জলটা করেছিলাম, যদিও ফুটন্ত নয় কিন্তু এখনও ভালোই গরম আছে, সেই গরম জলটা ডালেতেও ব্যবহার করলাম, এর ফলে ডালটাও সুস্বাদু হবে আর তাড়াতাড়ি ডালটা ফুটেও যাবে। আর এখানে আমি করে নিয়েছিলাম 2 পিস, কালকে মাছ ছিল, সেই মাছগুলোর ঝাল আসলে সেইভাবে দেখানো হয়নি। এই যে 2টো মাছ ছিল, এটাই করে নিয়েছি। আজকে দুপুরে মধ্যবিত্তের লাঞ্চ মেনুতে এটাই ছিল।
আমরা গৃহিণীরা চাইলে কিন্তু অনেক দিক দিয়েই সংসারে টাকা পয়সা সেভ করতে পারি, আর সেভ মানেই তো উন্নতি। তবে হ্যাঁ, এই উন্নতিটা সকলের খাওয়ার দিক দিয়ে, শরীরের দিক দিয়ে খেয়াল রেখেই করাটা উচিত। আর বেশ বেলা হয়ে গেছিলো, কিন্তু অ্যাকোরিয়ামটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম, তাই ভাবলাম বেশ ঝকঝকে চকচকে অ্যাকোরিয়ামটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আসলে মাছগুলো খুব আনন্দ পেয়েছে নতুন জলটা পেয়ে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে, ততক্ষণ খুব ভালো থাকবেন।